কচ্ছপ যখন তার ওই শক্ত কভারটা থেকে মাথাটা বার করে, দেখবেন মাথাটা সবসময় ওপর দিকে করে বার করে, আকাশের দিকে তাকিয়ে বার করে। কেন? তার একটা গল্প আছে, শুনুন আমি বলছি। এক জঙ্গল কিনারায় এক সুখী দম্পতি থাকত, এক কচ্ছপ আর এক ময়ূরী। ময়ূরী ছিল অপূর্ব গায়িকা, তার গলার সুর সারা জঙ্গলকে, সারা বনকে মাতিয়ে রাখত। তার গলার সুরে ফুল ফুটে উঠত, পাখিরা নেচে উঠত। কিন্তু বিয়ের পর সংসারের চাপে, বাসা বানানোর চাপে, ডিমে তা দেওয়ার চাপে তাকে গান ছাড়তে হয়েছিল। কিন্তু একদিন হঠাৎ করে ময়ূরীর মনে হয়েছে যে সে আবার গান গাইবে। সে কচ্ছপকে বলে যে আমি আবার গান গাইতে চাই, আমি এই নীল আকাশে উঠতে চাই। তখন কচ্ছপ আর কিছু বলে না সেদিনকে। পরের দিন ময়ূরীর জন্য একটা প্লেস খুঁজে দেয়, জায়গা খুঁজে দেয়, বলে তুমি এখানে রেয়াজ করবে গানের। ময়ূরী আস্তে আস্তে আবার গানের রেয়াজ শুরু করে এবং আস্তে আস্তে সে গোটা জঙ্গলকে আবার জাগিয়ে তোলে। তার গানে গোটা জঙ্গল যেন বেঁচে ওঠে। ময়ূরী গাইতে গাইতে আকাশ ছুঁয়ে যায়, সে নীল আকাশে উঠতে থাকে। তখন বেশ কিছু কাটি করা লোক যেরকম হয় আর কি, বেশ কিছু পশু পাখি কচ্ছপকে এসে বলে, কি তোমার গিন্নি তো বেশ আকাশ ছুঁচ্ছে, তোমাকে এরপর পাত্তা দেবে তো? তোমার কি এতে হিংসা হয় না? তখন কচ্ছপ বলে যে আমার গিন্নি যখন আকাশ ছুঁচ্ছে, তার গলার সুরে যখন পুরো জঙ্গল জেগে উঠছে, তখন আমি মাটি থেকে তার দিকে গর্বের সাথে তাকাচ্ছি, আমার মাথা উঁচু হয়ে যাচ্ছে। ঠিক তাই, ঘরের বউকে চার দেয়ালের মধ্যে আটকে রাখবেন না। তার মধ্যে যদি ট্যালেন্ট থাকে তাকে উঠতে দিন, তাকে এগিয়ে দিন সামনের দিকে, কারণ একদিন তার গর্বেই আপনি গর্বিত হবেন। নমস্কার।